এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। ঈদের দ্বিতীয় দিনেও নারীর টানে নদীপথে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনি আছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটে। ঘরে ফেরা মানুষের কেমন ভিড় দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে? জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, তারপরেও কিন্তু সকাল থেকে দেখছি যে এই নৌরুটের প্রতিটি মানে ঘরে ফেরা মানুষের কিন্তু উপসে পড়া ভিড়। আপনি দেখতে পাচ্ছেন আমি যে লঞ্চ ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছি, এটা দৌলতদিয়া লঞ্চ ঘাট। এখানে যে লঞ্চগুলো ওই পার থেকে আসতেছে, প্রতিটা লঞ্চেই কিন্তু নারী টানে বাড়ি ফেরা মানুষের কিন্তু উপসে পড়া ভিড়। আমি যদি একটু দেখাই, এই নদীর ভিতরেই এইমাত্রই একটা লঞ্চ কিন্তু ওই পার থেকে ছেড়ে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই লঞ্চগুলোতেই প্রতিটা লঞ্চেই কিন্তু এখানে মানুষের ভিড় রয়েছে, এবং এই মানুষগুলোর কিন্তু যে সমস্ত মানুষ এখনও নারী টানে বাড়ি ফিরছে, তাদের নিরাপত্তার জন্য ঘাটে কিন্তু নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, স্থানীয় যারা পুলিশ রয়েছে তারা কিন্তু সবাই মোটামুটি কাজ করছে। এবং এখন যারা নারী টানে যে সমস্ত মানুষগুলা বাড়ি ফিরছে, তাদের বেশিরভাগই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মধ্যবিত্ত পরিবারের, এবং তাদের হাতেই কিন্তু আমরা দেখেছি যে কোরবানির, যদিও 3 দিন কোরবানি চলে, কিন্তু তারপরে আমরা তাদের হাতে দেখেছি কোরবানির মাংস কিন্তু দেখতে পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে পাটুরিয়া ঘাট থেকে অনিকা নামে যে লঞ্চটি ছেড়ে এসেছে, লঞ্চটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী রয়েছে যারা এখনও কিন্তু নারী টানে কিন্তু বাড়ি ফিরছেন। এবং এই নৌরুটে অর্থাৎ ঈদের আগে এবং ঈদ পরবর্তী সময়ে যে সমস্ত মানুষ নারী টানে বাড়ি ফিরছেন, তাদের নিরাপদ ঈদ যাত্রা নিবিঘ্ন করতে ঈদের আগে এবং পরে মোট কিন্তু 32টি লঞ্চ কিন্তু সচল রেখেছে লঞ্চ যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। এবং আপনি সেই দৃশ্যটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি আপনাকে বলি যে ঘাটে কোনো যাত্রী অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসারও কিন্তু একটা ব্যবস্থা আমরা এই লঞ্চ ঘাটে কিন্তু দেখতে পেয়েছি। এবং এই যারা নারী টানে এখনও বাড়ি ফিরছেন যারা, তাদের কিন্তু একটা বড় অভিযোগ আছে, যেটা আমি 12টার সংবাদেও বলতেছিলাম, যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটা, যে নীলাচল সেলফি সহ ওই পার থেকে যে সমস্ত ঢাকার থেকে যে সমস্ত যাত্রীবাহী বাস আসছে, তারা কিন্তু এখনও 2 থেকে 3 গুণ ভাড়া নিচ্ছে, এমন অভিযোগটা কিন্তু সবসময়ই তারা করে আসছে, যেটা ঈদের আগেও দেখেছি, এখনও কিন্তু তারা দেখছি। এবং এই ব্যাপারে প্রশাসনের তেমন কোনো ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং লক্ষ্য করছি না এখন পর্যন্ত। এটা যাত্রীদের কিন্তু অভিযোগ। সেই সাথে ঢাকা থেকে যারা এখনো নারী টানে বাড়ি ফিরছে, আমরা তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি যে যাত্রাপথে কোনো ভোগান্তি বা দুর্ভোগ আছে কিনা। তারা বলছে যে মহাসড়কে কোনো যানজট নেই, তবে তারা নির্বিঘ্নেই কিন্তু বাড়িতে ফিরতে পারছেন। এর পাশাপাশি আপনাকে আরেকটা মেসেজ দেই, যে এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকেও কিন্তু অনেক মানুষ কিন্তু যারা নারী টানে বাড়ি ফিরেছিল, এবং তারা কিন্তু কর্মস্থলের প্রয়োজনে কিন্তু এখন অনেক মানুষ এই দৌলতদিয়ার লঞ্চ ঘাট এবং ফেরিঘাট ব্যবহার করে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। যে এখনকার মতো এই ছিল দৌলতদিয়ার এই লঞ্চ ঘাট থেকে আমার কাছে সর্বশেষ। Frescura.